বন্ধুরা, আজ আমি তোমাদের কেন্দ্র সরকারের এমন একটা নিয়োগের খবর দিতে চলেছি যেখানে সবথেকে কম কম্পিটিশন হবে এই 2025 সালে। এটা একমাত্র নিয়োগ যেখানে শূন্যপদ খালি রয়ে যায়, ক্যান্ডিডেট ভজে না। এই যুগে যেখানে চাকরির নামে এত হাই কম্পিটিশন, এই যুগে দাঁড়িয়ে এই নিয়োগে শূন্যপদ খালি রয়ে যায়, ক্যান্ডিডেট ভজাতে পারে না। একেবারে রিয়েল খবর। গত 4 মে 2025 এই নিয়োগের ফর্ম আবেদনের ছিল লাস্ট ডেট, কিন্তু যখন ডিপার্টমেন্ট ফর্মগুলো চেক করে দেখে এত কম ফর্ম আবেদন হয়েছে, রিক্রুটমেন্ট প্রসেসটা কন্ডাক্ট করতে পারবে না। এই কারণে আবার দ্বিতীয়বার রিওপেনিং করা হচ্ছে ফর্মটা। এবার তোমাদের জন্য সুযোগ, যারা এই চ্যানেলে ভিডিও দেখছো, যারা এই চ্যানেলের ভিউয়ার্স, তোমাদের এক কথা বলছি, ভিডিওটা আজকে পুরো দেখো। তোমাদের এই আপডেটটা দিচ্ছি, আমি নিজেকে ভাগ্যবান মনে করছি তোমাদেরকে আপডেটটা দিতে পেরে। তোমরা এটুকু ভেবে রাখো, আপডেটটা সম্পূর্ণ নেওয়া মাত্র গিয়ে ফর্মটা আবেদন করব, কারণ এই নিয়োগে গত 4 মে ফর্ম আবেদনের ছিল লাস্ট ডেট। একবার ভেবে দেখো, লাস্ট ডেট পেরিয়ে গেছে, ডিপার্টমেন্ট চেক করে দেখছে ফর্ম আবেদনের সংখ্যা একদমই কম। কি করে তারা রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করাবে? এই কারণে আবার দ্বিতীয়বার রিওপেনিং করছে, যাতে আরও কিছু ক্যান্ডিডেট তারা পেয়ে যায়। সেই ফর্মটা কবে থেকে আবার দ্বিতীয়বার আবেদন শুরু হচ্ছে, ডেটটা দেখে রাখো। 17 মে 2025 থেকে তোমাদের আবার ফর্মটা আবেদন শুরু হবে। লাস্ট ডেট থাকবে 26 মে। টোটাল কতদিন? 10 দিনের সময় দিচ্ছে। ওকে, এই 10 দিন সময়টা কিসের জন্য দিচ্ছে? যাতে আরও কিছু ক্যান্ডিডেট পেয়ে যায়। তো এই 10 দিন তোমাদের হাতে সুযোগ আছে, অবশ্যই ফর্মটা আবেদন করবে। সম্পূর্ণ তথ্য তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে বলবো। পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো, এটাই তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ। দেখো বন্ধুরা, এখানে কেন্দ্র সরকারের যে নিয়োগটা করাচ্ছে সেখানে হচ্ছে পোস্ট নেম অ্যাসিস্ট্যান্ট পদে কেন্দ্র সরকার তোমাদের নিয়োগটা করাচ্ছে। আর এই নিয়োগটা সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের একটা পার্মানেন্ট জব, মানে তোমরা যদি এখানে সিলেক্ট হয়ে যাও, কেন্দ্র সরকারের একেবারে স্থায়ী চাকরি হিসেবে তোমরা সেখানে কিন্তু জয়েন করে যাবে। বুঝতে পারছো? দুর্দান্ত অপরচুনিটি। স্যালারির যদি কথা বলি, দেখে রাখো, দুর্দান্ত লেভেলের স্যালারি যেটা বলছে 25,500 টাকা থেকে 81,100 টাকা। এই যে স্যালারি, এটা এত হাই কেন জানো? কারণ এই যে অ্যাসিস্ট্যান্ট পোস্ট, এর পোস্টগুলো কিন্তু হাই সিটিতে হবে, যেমন কলকাতা, ব্যাঙ্গালোরও, এছাড়াও মুম্বাই, দিল্লি, এই বড় বড় জায়গাতে তোমাদের পোস্টিং হয়ে যাবে। তো মেট্রো সিটি মানেই তোমরা জানো স্যালারি বেশি থাকবে। 25,500 টাকা তোমাদের সর্বনিম্ন স্যালারি, সর্বোচ্চ 81,100, মানে মোটামুটি তোমরা ধরে রাখো অ্যাপ্রক্সলি 55 থেকে 60,000 টাকা তোমাদের কিন্তু স্যালারি থাকবে। তো দুর্দান্ত লেভেলের স্যালারিটা তোমরা পেয়ে যাচ্ছ। পরবর্তী কি? বয়স সীমা অর্থাৎ এজ লিমিট। তোমাদের বয়সটা এখানে কী রাখা আছে দেখো, 18 থেকে 25। সর্বনিম্ন তোমাদের বয়স হতে হবে 18, আর সর্বোচ্চ বলেছে 25। 25-এর ঊর্ধ্বে গেলে তোমাদের কিন্তু এখানে অ্যাকসেপ্ট হবে না, যারা জেনারেল আর যারা এখানে ইডাব্লিউএস আছো। তোমাদের যে বয়স কাউন্ট করা হবে এই 26 মে 2025 অনুযায়ী। ফর্ম আবেদনের যে লাস্ট ডেটটা আবার নতুন করে রেখেছে 26 মে, সেই 26 মে অনুযায়ী কাউন্টিং করা হবে। এবার বলে রাখি, যদি তোমরা ওবিসি হও সেই ক্ষেত্রে পেয়ে যাবে 3 বছরের ছাড়। যদি তোমরা SC ST হও 5 বছরের ছাড়। আর যারা PH মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট আছো, তোমরা এখানে 10 বছরের ছাড়টা পেয়ে যাবে, এটা তোমরা মাথায় রাখো। এইবার তোমাদের বলে রাখি এখানে সিলেকশন প্রসেস। দেখো, এই যে পোস্ট অ্যাসিস্ট্যান্ট, দেখবে অন্যান্য ডিপার্টমেন্টগুলোর ক্ষেত্রে কি হয়, 2 বার এক্সাম হয়, একটা ইন্টারভিউ হয়, কোনো জায়গায় স্কিল টেস্ট হয়। কিন্তু এটা এমন একটা নিয়োগ, একটি পরীক্ষা হবে, একটি 100 নম্বরের পরীক্ষা হবে, কোনো ইন্টারভিউ নয়, কোনো স্কিল টেস্ট নয়, আর অন্য কোনো কিছু নয়। একটি পরীক্ষার মাধ্যমে পুরো সিলেকশনটা তোমাদের নির্ভর করছে। তো দেখো এখানে কি বলেছে সিলেকশনে, না হবে তোমাদের একটা এক্সাম, তারপর হবে বেসিক ডকুমেন্টস ভেরিফিকেশন। যা ডকুমেন্টস আছে এগুলো তোমাদের ভেরিফাই করা হবে সিলেকশনের জন্য। ডকুমেন্টস ভেরিফিকেশন করার পর ফাইনাল মেরিট লিস্ট আউট হবে। সেই লিস্টে যাদের নাম থাকবে তারা পেয়ে যাবে এখানে ডাইরেক্ট চাকরি। নেক্সট দেখি এবার তোমাদের এক্সাম। এই যে সিলেকশন প্রসেস, এখানে তো একটি এক্সাম হবে। এই এক্সামের সিলেবাসে কী কী টপিক থাকবে, কোন টপিক থেকে কত নম্বরের কোশ্চেন আসবে, একটু ভালো করে দেখো। এখানে থাকবে তোমাদের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 20টা কোশ্চেন থাকবে 20 নম্বরের। থাকবে তোমাদের কম্পিউটার নলেজ থেকে 20টা কোশ্চেন 20 নম্বরের। আর থাকবে তোমাদের রিজনিং থেকে 20টা কোশ্চেন 20 নম্বরের। আর জিকে মানে জেনারেল নলেজ থেকে থাকবে তোমাদের 20টা কোশ্চেন 20 নম্বরের। টোটাল 100টা কোশ্চেন থাকবে, 100 নম্বরের তোমাদের এক্সামটা। আর টাইম দেওয়া হবে 2 আওয়ার্স, 2 ঘন্টা তোমরা কিন্তু টাইমটা পাবে। 100 নম্বরের পরীক্ষা, হাতে সময় 2 ঘন্টা, অনায়াসে তোমরা এখানে বসে বসে আরামসে এক্সামটা দিতে পারবে। এক্সাম ক্লিয়ার হয়ে গেলেই তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন, দেন তোমাদের সিলেকশন হয়ে যাবে। বোঝা গেল? আরেকটা জিনিস আমি তোমাদের ক্লিয়ার করে দিই, এখানে আবেদনের জন্য কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যে যোগ্যতা সেটা কি চেয়েছে দেখে রাখো। এটা যেহেতু তোমাদের একটা অ্যাসিস্ট্যান্ট মানে একটু উঁচু লেভেলের পোস্ট, গ্রুপ সি এর বা গ্রুপ ডি এর থেকে, সেই ক্ষেত্রে এই নিয়োগের জন্য যে কোয়ালিফিকেশন সেটা আছে গ্র্যাজুয়েশন পাস।
যারা গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট আছো, সেটা তোমার যে কোনো শাখা থেকে হতে পারে, তোমার যাই পার্সেন্টেজ থাকুক না কেন, যদি তোমার এখানে গ্র্যাজুয়েশনটা নর্মালি পাস আউট থাকে তাহলেই তোমরা আবেদনযোগ্য, ঠিক আছে? এটা শাখা কোনো কিছু ম্যাটার করে না। গ্র্যাজুয়েশন পাস থাকলে ফর্মটা আবেদন করতে পারবে। আর ফর্ম আবেদনের সময় যে অনলাইন ফিস, সেটা তোমাদের একটু বেশি মনে হতে পারে, বলে দিচ্ছি। দেখো, এখানে যে অ্যাপ্লিকেশন ফিস, সেটা ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে রেখেছে 944 টাকা। আমি জানি অনেকের এটা একটু বেশি লাগছে। যদি বলে রাখি এসসি এসটি, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারা, আর যারা ফিমেল মানে ওমেন ক্যান্ডিডেট, তাদের জন্য আছে 472 টাকা। ওকে, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। এটা তোমাদের একটু বেশি মনে হবে আমি জানি, কিন্তু গভর্নমেন্টের রুল অনুসারে রিক্রুটমেন্টের যে প্রসেস, সেই অনুযায়ী এখানে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফিসটাই রাখা আছে। ওকে, এবার বলে রাখি তোমরা ফর্মটা কোথা থেকে আবেদন করবে। তোমাদের সুবিধার্থে এই নিয়োগ সংক্রান্ত যে অফিসিয়াল ওয়েবসাইট, দেখো ভিডিও ডেসক্রিপশনটা ওপেন করে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাবে। ওই অফিসিয়াল ওয়েবসাইটে ফর্মটা কিন্তু আবেদন শুরু হবে, এখনও শুরু হয়নি। ফর্মটা আবেদন শুরু হবে আগামী 17ই মে 2025 থেকে, মানে 17ই মেতে ফর্ম আবেদনের যে লিঙ্ক, সেটা অ্যাক্টিভ করা হবে। তোমাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখছি। আগামী 17ই মে এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, দেখবে লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে, সেখান থেকে সরাসরি তোমরা কিন্তু ফর্মটা আবেদন করতে পারবে। তো আশা করছি পুরো বিষয়টা আমি তোমাদের বোঝালাম। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্টে কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না। আর এইরকমই নিত্য নতুন প্রতিটা চাকরির খবর পেতে চাইলে এই চ্যানেলটা অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।